गाइस वेलकम बैक टू माई न्यू भिडियो बा न्यू ब्लग। फाइनली किन्तु आमादेर মানে দুর্গাপূজা চলে গেল, আমাদের শান্তিপুরে কালী পুজো চলে গেল। শান্তিপুরে কালী পুজো তোমাদেরকে দেখালাম, দেখলে অতটা ভালো করে আমি কিন্তু ফেস ক্যাম করে ব্লগ করিনি। তা মূলত আজকে আমি চলে এসেছি কিন্তু চন্দননগরের সেই জগদ্ধাত্রী পুজো, বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং লাইটিং সজ্জার ভিডিও নিয়ে। তা মূলত আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটাকে দেখবে এবং হচ্ছে মানকুণ্ডুর যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়, সেই মানকুণ্ডুর প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব। আর চন্দননগরের লাইটিং কিন্তু খুবই সুন্দর হয়। তা মূলত আমি কোনোবার দেখিনি, এই ফার্স্ট টাইম আমার হচ্ছে মানে এক্সপিরিয়েন্স যে আমি ফার্স্ট টাইম যাবো গিয়ে চন্দননগরের সেই বড় বড় প্রতিমাগুলোকে দেখবো এবং সুন্দর সুন্দর আলোকসজ্জাগুলোকে দেখবো। তা চলো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর যারা আসতে চাইছো তারা হচ্ছে যে মানে কৃষ্ণনগরের দিক থেকে যারা আসতে চাইছো ডাইরেক্ট নৈহাটি স্টেশনে নেমে পড়ো, নৈহাটি থেকে ব্যান্ডেল ধরো, ব্যান্ডেল স্টেশনে নেমে হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে মানকুণ্ডু থেকে তোমাদের যাত্রাটাকে শুরু করতে হবে। তাহলে মানকুণ্ডু স্টেশনে নেমে তোমাদের যাত্রাটাকে শুরু করতে হবে। এইভাবে যারা কৃষ্ণনগরের দিক থেকে আসছো, যারা শিয়ালদার দিক থেকে আসছো ব্যান্ডেল নেবো, নৈহাটি নেবো, নৈহাটি থেকে ব্যান্ডেল আসো, ব্যান্ডেল থেকে যে কোনো হাওড়াগামী ট্রেনে ধরে মানকুণ্ডু নামো। থেকে যারা আসতো হাওড়া থেকে ওইখান থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা হচ্ছে মানকুণ্ডু স্টেশনে নেমে পড়তে পারবে। তা মূলত আজকে এটা দাঁড়িয়ে আছি বদ্দার হচ্ছে যে মাসির বাড়ির ছাদে। আমরা প্রথম দুজন মিলে এসেছি যে দেখা যাক যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা কত সুন্দর হয় এবং মানকুণ্ডু, তার আগের স্টেশনই মানকুণ্ডু, এই মানকুণ্ডুর প্যান্ডেলটা কতটা সুন্দর সেটাই আজকে আমরা দেখতে এসেছি। আর এই যে বদ্দাকে তোমাদেরকে দেখাবো, এই যে বদ্দা, আর ড্রেসটা দেখেছো পুরো সব আমরা একসাথে ম্যাচিং করে ড্রেস পরেছি। তা মূলত এটা কি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স? অবশ্যই ফার্স্ট টাইম, ঠাকুর দেখা হয়নি, হ্যাঁ শুধু টিভির পর্দাতে দেখেছি। এবার প্রথম হচ্ছে আমরা স্বচক্ষে দেখতে চলেছি, হ্যাঁ আর কয়েক ঘন্টার মধ্যেই হ্যাঁ আমাদের এসে প্রথমে আসলাম, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এবার সবাই মিলে এদের পরিবার আছে সেই মানে মাসিরা সবাই মিলে বেরোবে, তো সবাই মিলে একসাথেই বেরোবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আর ভুলো না কিন্তু আমি কিন্তু শান্তিপুরের ছেলে, আর শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো দেবো এটা কিন্তু কখনোই হবে না। তাই আগে আগে চলে এসেছি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটাকে কমপ্লিট করতে। নেক্সট ভিডিও দেবো কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং আমাদের বিখ্যাত শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেবো, পজিশনের ভিডিও দেবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। আর দাদার একটা চ্যানেল আছে, দাদার নামটা বলে দাও তো চ্যানেলে। আমার রয়েছে ND23 ব্লগ ইউটিউব চ্যানেল, ND23 ব্লগ ইউটিউব চ্যানেলে সার্চ করবো অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে তোমরা দেখে নিতে পারো। তা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। কুণ্ডু স্টেশনের ভিড়টা দেখো, মানকুণ্ডু স্টেশনে নেমেছি, প্রচণ্ড ভিড়। এখান থেকে সবাই ঠাকুর যাওয়া শুরু করেছে যেহেতু আজকে ষষ্ঠী। মানকুণ্ডু স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হয়ে চলে এসেছি আমরা সোজা পথে। আর সোজা পথে কী প্যান্ডেল রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর হাজারো হাজারো মানুষ দেখো যাচ্ছে, যেরকম কলকাতায় দুর্গাপুজোর সময় ভিড় হয় সেরকম এখন জগদ্ধাত্রী পুজোতে মানকুণ্ডু আর চন্দননগরের সেম ভিড় হবে। মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একদম মণ্ডপ সজ্জাটাকে সাজিয়েছে। ভেতরে কিন্তু প্রচুর কারুকার্য রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক।
গাইস এখন আমরা হচ্ছে নতুন পাড়াতে ঢুকছি, 50তম বর্ষ। তো চলো এদের এখানকার থিম কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। ভিড়টা দেখো কতটা ভিড় রয়েছে, এক লাইন দিয়ে সেই কলকাতার ঠাকুর দেখার মতো লাইন দিতে হচ্ছে। কত সুন্দরভাবে থিমটা করেছে দেখো। আরে এদিকগুলো দেখাও, মাটিতে কত সুন্দর করেছে, মাটি দিয়ে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এই মাটিতে মাটির প্রতি শক্ত। উপরে সব রাস্তা দেওয়া আছে, মানে গ্রাম বাংলার সিনটাকে পুরোটাই তুলে ধরেছে। দাদা একখানা পড়লেই তো গল্প শেষ হয়ে যাবে। না পড়বে না, এদিকে 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 আসো। অসাধারণ একটা থিম, গ্রাম বাংলার থিম তুলে ধরেছে পুরোটাই। ঠাকুরগুলো দেখতে বেশি সুন্দর। ঘুটো তো দাদা, এটা ঘুটো। ফ্লিপকার্টে 50 টাকা বিক্রি হয়, ফ্লিপকার্টে ঘুটো 50 টাকা বিক্রি হয়। কোন দিক নেবো ভাই? ডান দিক, এদিক নিতে বলছো? বাঁ দিকে যাবো, ডান দিক যাবো, প্যান্ডেলটা কভার। এদিকে গেলে আমার ফুল প্যান্ডেল হয়, বেরিয়ে যেতে হবে না, ওই জন্য ডান দিকে কভার নিয়ে। উপরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও ভিউ। আর এই যে ঠাকুর, আমার টাট্টুখানি যেতে হবে, অনেকটাই দূরে রয়েছে। ঠাকুরটা অসাধারণ লাগে, দেখি একটু এগোন। সব সোনার কারুকার্য করা রয়েছে, প্রত্যেকটা সোনার কারুকার্য ফুটিয়ে তোলা রয়েছে। মায়ের মুখটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ, মায়ের মুখশ্রীটা কতটা সুন্দর হয়েছে। এটা মানকুণ্ড জগদ্ধাত্রী ঠাকুর দেখছো তোমরা, মানকুণ্ড এর মধ্যে ঠাকুর দেখে এখন দাদা আর আমরা মিলে কোকোকলা খাচ্ছি, ঠিক আছে? মানে এতটাই গরম লেগে গেছে, না খাও খাও, সবাই মিলে এখন কোকোকলা খাচ্ছি। আর যারা মেলাতে ঠাকুর দেখতে আসছো, কোনো হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসের আইটেম নিলে কাকার দোকানে এসো, কারণ দাম পুরো সঠিক আছে। আর অন্য জায়গায় 10 টাকা 5 টাকা করে বেশি নিবে,
টেম্পোরারি দোকানে। পার্মানেন্ট দোকান তো কাকা তোমার এখানে, তাই না? এই যে পার্মানেন্ট দোকান, এখানে একদম একই দাম থাকবে। তাহলে চলো আবার নেক্সট ডেস্টিনেশনে যাই। নেক্সট ডেস্টিনেশন কি আছে ভাই? হ্যাঁ, নিয়োগী বাগান। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে নিয়োগী বাগান, সেটাও তোমাদেরকে দেখাবো। কোল্ড ড্রিঙ্কসটাও একদম খাই। ক্যারি প্যাকেট নেই? হ্যাঁ, খোলো খোলো, ক্যারি প্যাকেট আছে? আটু মেরে দে, পরে আর কাজ হবে না, ইয়ে হয়ে গেল না না। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি হচ্ছে যে কোকাকোলাটা খেলাম, এতটাই গরম, তার জন্য ঠান্ডা ঠান্ডা জিনিস ভাই খেতেই হবে। চলো এবার নিয়োগী বাগানে যাওয়া যাক। আমরা এখন সঙ্গীহীনার দল হচ্ছে থিম এবছরের। কত সুন্দর থিমটা করেছে দেখতে পাচ্ছ, অসাধারণ থিম করেছে। আর উপরে সব ফিল্ম স্টারের ছবি আছে। এই যে এই সাইডে সব কিন্তু ফিল্ম স্টারের ছবি রয়েছে, আর এই সাইডে সব বিল্ডিং। এই পাশ দিয়ে আমরা যাবো ঠাকুরটাকে দেখতে। আর এই সাইডেও সিনেমা। সিঁড়িটা কত সুন্দর করেছে দেখো, মাকে অসাধারণ মুছে দিয়েছে। তো গাইস এবার হচ্ছে যে সার্কাস মাঠে চলে এসেছি। আর সার্কাস মাঠে কত সুন্দর থিমটা করেছে দেখতে পাচ্ছ। পুরো হচ্ছে যে মানে এত সুন্দর থিম করেছে, দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। আর একই রাস্তাতে তোমরা সবগুলো ঠাকুর দেখে নিতে পারবা। তো চলো এবার ভেতর দিকে ঢুকা যাক, ঠাকুরটা কত সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর থিম। ধানের শীষ, ঝুড়ি, ধানের শীষ, আর কি রয়েছে এদিকে? দারুণ করেছে। এদিকে আবার মডেলগুলো হাত মাথা সবকিছু নাড়ছে, হেবি সুন্দর তো। হাতগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হচ্ছে নড়ছে। মডেলের সিস্টেমটা হেবি সুন্দর করেছে, সুন্দর অসাধারণ একটা ভিউ ভেতরে। এগুলো দেখতে পাচ্ছ গাছের ডাল, ঠিক আছে, বেঁকানো বেঁকানো সব গাছের ডাল দিয়ে রং করা রয়েছে। তো গাইস এটা সিম্পল প্যান্ডেলের মধ্যে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয় এবং খুবই সুন্দর সাজায়, সেটা তোমাদেরকে দেখাবো। চলো ভেতর দিকে যাব। কত করে গাইস ঠাকুরটার ভিউটা দেখো, কতটা মানে বিশাল বড় ঠাকুর একেবারে, দেখতে পাচ্ছ? এত সুন্দর ঠাকুর এই মানে মানকুণ্ডু দেশেই প্রথম দেখলাম। এত বড় ঠাকুর এতগুলো প্যান্ডেলের মধ্যে এক জায়গাতেও দেখিনি।
ও ঠাকুরটা কি অসাধারণ, একদম সুন্দর এবং কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। সাজানোটাই বেশি সুন্দর লাগছে। চার মন্দির তলাতে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ সব আয়না দিয়ে কাজ করে, আমার মিররের কাজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সব মিররের কাজ ফুটিয়ে তোলা আছে। পুরোটাই কাঁচের কাজ রয়েছে, ছোট ছোট দেখো কাঁচ, এই যে কাঁচের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। তো এই মানকুণ্ডুর ঠাকুর দেখে আমরা চন্দননগরে চলে এসেছি। এই যে চন্দননগর স্টেশন, এক্ষুনি নামলাম, এখন বাজে প্রায় 8:30। তো চলো চন্দননগরে কিছু ভিউ তোমাদেরকে দেখাই। তো গাইস চন্দননগরের ভিড়টা বা ক্রাউডটা দেখতে পাচ্ছ, শুধু মানুষের মাথা। এবার লাইটিংটাও তোমাদেরকে দেখাবো চলো। আর এদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে বদ্দা, এখন গুলির মতো হাঁটছে, ট্রেন ধরবে পরের ট্রেনটা। সত্যিকারের 10 কিলোমিটার আমরা হেঁটেছি বলো? 10 কিলোমিটার হাঁটিনি। আচ্ছা আচ্ছা চলো লাইটিং সজ্জাটা দেখাবো চলো। আলোকসজ্জাটা দেখো কতটা সুন্দর লাগছে। চন্দননগরে দেখছো ভিউটা দেখো অসাধারণ, পুরো লাইটিং সজ্জাতে ভরিয়ে দিয়েছে, লাইটিংয়েরই খেলা এখানে। চলো 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 স্টেশন থেকে একদম নেমে পায়ে হাঁটা দূরত্বে এই প্যান্ডেলটা দেখতে পাবা তোমরা। ভিতরে আলোকসজ্জাটা দেখো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, অসাধারণ। জড়ি আটকে বসে আছে। ঠিক আছে